একটা জিনিস দর্শক খেয়াল করেছেন যে সবাই মনে হচ্ছে তেলের ডিব্বা নিয়ে তারেক রহমানের পিছনে ছুটছেন। এটা কি আসলে উচিত নাকি উচিত না, এটা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা উচিত। যে প্রবণতা দেখা যাচ্ছে, এই প্রবণতা যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু বিপদের মধ্যে পড়বে বিএনপি এবং তারেক রহমান। এটা এখনই বন্ধ করা দরকার। দর্শক, কেন বলছি একটু আমরা বিশ্লেষণ করি। তারেক রহমান যখন নাকি দেশের মাটিতে পা দিলেন তখন ঠিক আছে, তার পুরো আয়োজনটা প্রথম দিন হিসেবে ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে তিনি যেখানেই যাচ্ছেন, সে কি হাসপাতালে, কি কবরস্থানে, কি এনআইডি কার্ড করার জন্য সব জায়গায় দৌড়াচ্ছেন। একেবারে তৃণমূলের কর্মী থেকে শুরু করে দলের শীর্ষস্থানীয় নেতারা। এটা কি তাদের কাজ? দলের অন্য কোনো কাজ নেই? যেই সময়টা দাঁড়িয়ে তারা তারেক রহমানকে ঘিরে আবর্তিত হচ্ছে, সেই সময়টা কিন্তু নির্বাচন। প্রতিটা আসন এক একটা ক্ষমতার কেন্দ্র, সবগুলো কেন্দ্র একসাথে হলেই কিন্তু রাষ্ট্র ক্ষমতা। এই জায়গাটা হয়তো ভুলে যাচ্ছেন। 300টা আসনে অন্তত 1000 রকমের বিপত্তি, 1000 প্রার্থী, সেগুলোকে সামলায় একত্রিত করা, ডিভিশন ওয়াইজ ভাগ করা, সেই জায়গাগুলোতে দৌড়ানো, সব এখন ঢাকায়। মানে ঢাকার বাইরের নেতারা যারা নির্বাচন করবেন তারাও ঢাকায়, আর ঢাকার যারা আছে তারাও বসে আছে, এবং সব হচ্ছে কখন তারেক রহমানের কাছে যাবেন, পাশে যাবেন এবং মানে দৃষ্টি আকর্ষণ করবেন। মানে তাদের এই দৃষ্টি আকর্ষণ করাটা আমার মনে হচ্ছে যেন শেষ হচ্ছে না। অর্থাৎ দলের কিন্তু এখন এক স্বাভাবিক কোনো কার্যক্রম নেই। এইটা আমি মনে করি যে এই জায়গার থেকে যদি বের না হয় দল কিন্তু বিপদে পড়বে। কারণ দলের এখন অনেকগুলো, একটা দলকে সংগঠিত করার তো একটা বিষয় আছে, দলের বেশ কিছু পলিসি লেভেলের ব্যাপার আছে, যে সে কিভাবে খেলবে, অন্য দলের সঙ্গে কিভাবে খেলবে, কৌশল কি, কর্মসূচি কি, ওই যে মানে আই হ্যাভ এ প্ল্যান, ওই প্ল্যান কি, এইগুলো দ্রুত বেগে দৃশ্যমান হইতে হবে। নতুবা এই ডামাডোল কিন্তু বেশি দিন থাকবে না, মানুষ বিরক্ত হবে। কারণ এই বহর নিয়ে ঢাকার রাজপথে ছোটা মানে বিশাল বিশাল প্রতিদিন একটা যানজট তৈরি হওয়া, এবং এটা নেতিবাচক প্রভাব পড়বে। সুতরাং আমার ধারণা যে এই পলিসিটা পরিবর্তন করা দরকার। দল সাংগঠনিকভাবে এখন কাজ করা দরকার। যার যার অবস্থান থেকে কাজে না নেমে সব তারেকমুখী যদি প্রবণতা হয় যে তাকে কেন্দ্র করে আমি আবর্তিত থাকবো, তাহলে কিন্তু রাজনীতির মাঠ, নির্বাচনের মাঠ থেকে দল কিন্তু সরে যাবে। সেই প্রবণতাটা এখন যেটা দেখা যাচ্ছে, সেটা প্রথম 1 দিন 2 দিন ঠিক আছে, কিন্তু এটা যাতে চলমান না থাকে, এটাই হচ্ছে আমার বক্তব্য। দর্শক।